রেখে যাওয়া সংগ্রামকে সামনের দিকে আমরা এগিয়ে নিব। হঠকারিতামূলক কোনো কার্যকলাপের মাধ্যমে এই জাতীয় পরিস্থিতিতে সুফল ঘরে তোলা যাবে না। হঠকারীমূলক কোনো সিদ্ধান্ত আমরা নিব না ইনশাআল্লাহ। দায়িত্বশীল নেতৃবৃন্দ, আলেম ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ তারা যেই ধরনের কর্মসূচি দিবেন সেগুলোর মধ্যে আপনারা অংশগ্রহণ করবেন। এর বাইরে দায়িত্বশীল নেতৃবৃন্দের কমান্ডের বাইরে গিয়ে হঠাৎ কারো উস্কানিতে পড়ে কোথাও গিয়ে উত্তেজনা ছড়াবেন না। কোথাও কোনো দোকানপাট, ব্যবসা বাণিজ্য, কারো কোনো ধরনের গাড়ি ঘোড়া কোনো কিছুর উপরে আপনারা অ্যাটাক করবেন না, হামলা করবেন না। সর্বোচ্চ ধৈর্য সহনশীলতার মাধ্যমে আমাদেরকে বাংলাদেশ বিরোধী এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত এই বাংলাদেশ এবং বাংলাদেশের মুসলিম জাতিসত্তাকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। দিন দিন এটাকে আল্লাহ পাক সফলতার দিকে আরো অগ্রসর করে দিন। তারা একে একে যারা ইসলাম এবং মুসলমানদের এই দেশে সম্মান এবং গৌরব আর মর্যাদা চায়, এই দেশ তার আপন স্বকীয় শক্তিতে মাথাও চারা দিয়ে উঠুক, মাথা উঁচু করে দাঁড়াক, এটা যাদের মাধ্যমে এই দেশের মানুষ, যুব প্রজন্ম যাদেরকে কেন্দ্র করে স্বপ্ন দেখে, ওরা একে একে প্রতিটি মাথায় গুলি করার টার্গেট নিয়েছে। আমরা বিশ্বাস করি শাহাদাতের রক্ত কোনো জাতিকে পরাজিত করে না, বরং যেই জাতির বুক থেকে শাহাদাতের রক্ত ঝরে, প্রতি ফোঁটা রক্ত থেকে নতুন বীর পুরুষের জন্ম হয়। শরীফ ওসমান বিন হাদি শাহাদাত বরণ করেছে। যারা মনে করে যে তাদের একজন শত্রুকে তারা খতম করেছে, আমরা বলতে চাই এক শত্রুর রক্ত থেকে লক্ষ শত্রু জন্ম নেবে তোমাদের। কাজেই আমরা তোমাদের ঘরে হানা দিতে চাই না, তোমরা আমাদের ঘরে হাত দেওয়ার চেষ্টা করো না। এই ঘরে হাত দিলে সেই হাত আমরা আস্ত ফিরে যেতে দিব না। পরিষ্কার আমাদের কথা। আমি বাংলাদেশের মুসলমানদেরকে বহু আগে থেকেই বলতেছি, মনে রাখেন এই যে তিন আধিপত্যবাদ বিরোধী যে শক্তির লড়াই, যেই লড়াইয়ের মধ্য দিয়ে বাংলাদেশ জন্ম নিয়েছে, যে ইতিহাস থেকে বাংলাদেশ জন্ম নিয়েছে, এবং জন্মের পর থেকে আজ 55 বছরের বাংলাদেশের ইতিহাস একটা কথা প্রমাণ করে, বাংলাদেশ এবং ইসলাম এক এবং অভিন্ন। বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম এক সূত্রে গাঁথা। এদেশে ইসলাম বিপন্ন হলে স্বাধীনতা টিকবে না, এদেশের স্বাধীনতা বিপন্ন হলে ইসলামের গৌরব থাকবে না। কাজেই বাংলাদেশের যারা স্বাধীনতাপন্থী তারাই ইসলামপন্থী, যারা ইসলামকে ভালোবাসে তারাই বাংলাদেশের স্বাধীনতার যোদ্ধা। এই কথা যারা দ্বিমত করবে তারা যেমন ইসলামের দুশমন, তারাই বাংলাদেশের দুশমন। এই দুশমনদেরকে বাংলাদেশে বুঝাইতে হবে, শুনাইতে হবে। না বুঝলে, না শুনলে আপার সাথে পার্সেল পাঠায় দিতে হবে। কথা পরিষ্কার। তুমি থাকো, আমার আপত্তি নাই। তুমি আমার দেশে থাকবা, আমার ইতিহাসকে মেনে নিয়ে থাকবা। আমার দেশে থাকবা, আমার দেশের গৌরব মেনে নিয়ে তুমি থাকবা। আমার দেশে তুমি থাকবা 269 বছরের অব্যাহত সংগ্রাম এবং আমার ঐতিহ্যের সঙ্গে একমত হয়েই তুমি থাকবা। যদি একমত হতে না পারো, তোমার জন্য সীমান্তের দুয়ার খোলা আছে। আমরা আমাদের ভাই জুলাই যোদ্ধা, বাংলাদেশের অকুতোভয় বীর, বাংলাদেশের বর্তমান প্রজন্মের সাহসী তারুণ্যের আইকন শহীদ শরীফ ওসমান হাদি রাহিমাহুল্লাহ তাআলা, আমরা তার জন্য দোয়া করব। আল্লাহ যেন তার এই গৌরব দীপ্ত শাহাদাতকে আল্লাহ কবুল করেন। নামাজের পরে তার জন্য ইনশাআল্লাহ আমরা দোয়া করব। সেই সাথে আমি আজকের এই উপস্থিতি হাজার হাজার মুসলমান এবং আজকের এই বক্তব্যের মাধ্যমে গোটা দেশবাসীর প্রতি আমার উদাত্ত আহ্বান, খুব ঠান্ডা মাথায় শান্তভাবে পরিস্থিতিকে মোকাবেলা করতে হবে। হঠাৎ উত্তেজিত হয়ে কোনো ধরনের বিশৃঙ্খলার সাথে আমাদের জড়ানো চলবে না। মনে রাখবেন, আমাদের দেশে বর্তমানে সংখ্যালঘু হিন্দু যারা থাকেন, বিশেষ করে তাদের নিরাপত্তা রক্ষা করা এটা আমাদের প্রায়োরিটির বেসিস, সবচেয়ে প্রধান গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই হিন্দুদের উপর শত্রুরা আক্রমণ পরিচালনা করে বাংলাদেশে সাম্প্রদায়িক নির্যাতনের একটা
একটা ভয়াবহ মেসেজ আমাদের দেশ সম্পর্কে দুনিয়াবাসীর সামনে তুলে ধরার চেষ্টা করতে পারে। এই জন্য যেভাবে 5ই আগস্টের পর প্রতিটি হিন্দুদের বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান, মন্দির, গির্জা, প্যাগোডা, এগুলোর নিরাপত্তা ব্যবস্থা যেরকম আমরা জোরদার করেছিলাম, প্রশাসনের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে। পুলিশ প্রশাসন সহ আমাদের বিভিন্ন নিরাপত্তা সংস্থার যে সকল লোকেরা দায়িত্বশীলরা আছেন, আপনারা আপনাদের দায়িত্ব মজবুত করেন, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা মজবুত করেন। আপনাদের যদি জনশক্তির অপ্রতুলতা থাকে, লোকের অভাব থাকে, স্থানীয় মাদ্রাসা মসজিদের ইমামদের সাথে যোগাযোগ করেন। আমরা আপনাদেরকে অতিরিক্ত সময়ের সহযোগিতার জন্য ভলেন্টিয়ার সরবরাহ করব। আপনাদের দিক নির্দেশনার ভিত্তিতে আমরা এদেশের আলেম সমাজ, জাতির অন্যতম অভিভাবক আলেমরা, তারা জাতির এই ক্রাইসিস কালে ঐতিহাসিক ভূমিকা পালন করবে। দায়িত্ব জ্ঞানহীন কোনো ভূমিকা কোনো আলেম অথবা কোনো আলেমের ঘনিষ্ঠজন পালন করবেন না। আপনারা অযথা হঠাৎ উত্তেজিত হয়ে কোথাও আক্রমণ চালানো, জ্বালাও পোড়াও করা, এর মাধ্যমে তারা শরীফ ওসমান বিন হাদির শাহাদাতের এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে। এত বড় ঘটনা দিবালোকের ন্যায় পরিষ্কার, তাকে খুন করে সীমান্ত পাড়ি দিয়ে সেই দেশে গিয়ে খুনি আশ্রয় নিবে। আমাদের দেশের হাজার হাজার মানুষকে খুন করে আমার দেশের বিচার ব্যবস্থা থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সেখানে রাজধানীর মতো মেহমানের মতো আপ্যায়ন হবে। আবার আমার দেশের সাথে তোমরা কূটনৈতিক সম্পর্ক মারাইবা। এগুলো কোন দেশের কূটনৈতিক বিশ্ব কূটনৈতিক সভ্যতার মধ্যে পড়ে না। সেখান থেকে প্রতিদিন উস্কানি দেওয়া হচ্ছে আমাদেরকে হত্যা করার জন্য। সেই লেডি ফেরাউন প্রতিদিন সেখান থেকে ভয়েস মেসেজের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানি প্রদান করছে। আমরা কি এটা ধরেই নিব যে তোমার দেশে তুমি তাকে রেখে তার মাধ্যমে তুমি আমার বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চালাচ্ছ? অনতিবিলম্বে বন্ধ করো। মনে রেখো, পাশের বাড়িতে আগুন লাগলে হাতে তালি দেওয়া এটা কোনো বুদ্ধিমানের কাজ না। পাশের বাড়ির আগুন পাশের বাড়িতে সীমাবদ্ধ থাকে না। তোমার বাড়িও জ্বালিয়ে সরকার করে দেবে, তুমিও জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে যাবা। আমি আবার আমার সারা দেশের সকল আলেম ওলামা, ধর্মপ্রাণ মুসলমান, দেশপ্রেমিক জনতা, বিশেষ করে জুলাই বিপ্লবের অংশজন, জুলাই বিপ্লবের পক্ষপাতী গোটা দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাই, ধৈর্যের সাথে শান্তিপ্রিয়ভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। এমন কিছু ঘটানো যাবে না যার মাধ্যমে বাংলাদেশের শত্রু এবং দুশ্মনরা তারা এটাকে অপপ্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। ইনশাআল্লাহ আগামীকাল বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে বীর যোদ্ধা, জুলাই যোদ্ধা, বাংলার অকুতভয় বীর সৈনিক শহীদ ওসমান বিন হাদি, শরীফ ওসমান বিন হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ আমরা সকলেই আমাদের এই কালজয়ী কিংবদন্তি